لنا في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আপনাদের তরুণদের জনপ্রিয় আলোচক আমার স্নেহধন্য মাওলানা মুফতি আমির হামজা বক্তব্য রাখছিলেন। আলহামদুলিল্লাহ, অসুস্থ, তার শরীরে জ্বর আছে, অসুস্থতা নিয়েও আপনাদের কাছে এসেছে। আপনারা প্রাণ ভরে তার জন্য দোয়া করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি তার আফিয়াত কামনা করি, আল্লাহ তাকে হায়াত ও তাইয়্যিবা সেহতে কুল্লিয়া দান করুন। সম্মানিত সুধী, আজকে আমি সূরাতুল মায়দা থেকে 55 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। ভূমিকাতে একটি কথাই বলবো, এখানে যারা এসেছেন আসার পেছনে পার্থিব কোনো জাগতিক আর্থিক রাজনৈতিক স্বার্থ আছে? আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। ঠিক না ভাই? অনেকেই না খেয়ে বসে আছে, সত্য। মুমিন মুসলমান যত ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করবে, তাদের স্পিরিচুয়াল পাওয়ার আল্লাহ তত বাড়াইবে। আর আমাদের তো রোজা রেখে অভ্যাস আছে। মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউত তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, দেহটা সুঠাম হয়, মানুষ শক্তি পায়। আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রূহটা শক্তিশালী হয়। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য মাটি থেকে আসে। চাল ডাল গম ফল ফলাদি শাক সবজি সবই আসে মাটি থেকে, কিন্তু রূহটা এসেছে আসমান থেকে, আর সেই রূহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। ঠিক না? আমরা আজকে এসেছি রুহানি গিজা গ্রহণ করতে। সবাই প্রস্তুত আছি? খুশি আছি? বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। অবশ্য এখন শয়তানের চেলাদের সংখ্যা কমছে, কমছে না? আগে তো তাফসীর মাহফিলের নাম শুনলেই কলিজায় আগুন জ্বলতো, কথা বলে না, অনুমতি লাগতো, থানা থেকে শর্ত দিত 34টা। কেন এত শর্ত দিত? যেন বিরক্ত হয়ে মানুষ তাফসীর করা বন্ধ করে দেয়। কিন্তু ওরা জানতো না যে বাংলার যুবকরা আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে জানে। হাজারো শর্ত দিয়ে কোরআনের মাহফিল থেকে তাদেরকে বিরত রাখা যাবে না। পারছে তারা? তারা ব্যর্থ হয়েছে না? গোষ্ঠী সহ দেশ ছাড়ছে। বলেন আলহামদুলিল্লাহ। এত বড় গজব থেকে বাংলাদেশকে আল্লাহ মুক্ত করছেন, আরেকবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। শয়তান বেজার। আজকে তো একটু পরেই বিদায় মোনাজাত, কি বলেন? শয়তান কিন্তু এটা চায় না। শয়তান চায় আপনাকে মোনাজাতের আগে উঠাতে, যেন আপনার গুনাহগুলো মাফ না হয়। আমরা কি সুযোগ শয়তানকে দিব? আমরা কি নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে বিনয়ের সাথে মাঠে বসে যান। কোনো নড়া চড়া উঠা বসা চলবে না, কেউ এখান থেকে উঠতেও পারবে না, ধৈর্যের সাথে বসতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আসুন তেলাওয়াতের মাধ্যমে
আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ, নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন মহান আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, সুবহানাল্লাহ, তারা তোমাদের অভিভাবক, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর নামাজরত অবস্থায় যাকাত দেয়। সুবহানাল্লাহ বলুন। নামাজ আদায় করে না, বুঝেন নাই? নামাজের পর যাকাত দেওয়া বুঝি, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ হাল হিসেবে উল্লেখ করছেন ওয়াহুম রাকিউন, অর্থাৎ তারা নামাজ আদায় করে আর নামাজে থেকে যাকাত দেয়। এটা ভিন্ন বিষয় না? বুঝে না? আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। হাল হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন ওয়াহুম রাকিউন। মাইক পেন কোথায়? মাইকের লোক কই? ইকো বন্ধ করো, সব বন্ধ করো, ইকো সাউন্ড সিস্টেম, শুধু পিওর সাউন্ড চলবে, কানে না লাগে। আমি কম আওয়াজ চাই, স্পষ্ট আওয়াজ চাই। আল্লাহ বলেছেন ওয়াহুম রাকিউন, অর্থাৎ নামাজে থেকে যাকাত দেয়। সুবহানাল্লাহ। এই বিষয়টা একটু জটিল না ভাই? কথা বলেন। এটার ব্যাখ্যা আসতেছে সামনে। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ। ওলি অর্থ কি? আল্লাহ তাআলা কয়েকটা বিষয়কে কোরআন কারিমে ওয়ালি বলেছেন। ওয়ালি শব্দের একটা অর্থ নাসের বা সাহায্যকারী। ওলি শব্দের আরেকটা অর্থ হচ্ছে মুহিব বা বন্ধু। ওলি শব্দের আরেক অর্থ হচ্ছে অভিভাবক বা নেতা। বলেন সুবহানাল্লাহ। কয়টা অর্থ? আল্লাহ তাআলা 3টি অর্থে ওলি শব্দ ব্যবহার করেছেন। ওলি শব্দের একটা অর্থ কি? সাহায্যকারী। আপনাদের মনোযোগ নাই? তাকান, কথা বলেন, প্রাণ চাঞ্চল্য রাখেন। এত জলদি মারা গেলে হবে? ভালো মতো বসে। ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী। ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার ওলি, আমার সাহায্যকারী হচ্ছেন আল্লাহ, যিনি কোরআন নাযিল করেছেন, নেককারদেরকে পৃষ্ঠপোষকতা দেন। এখানে ওলি অর্থ সাহায্যকারী। ওলি শব্দের আরেক অর্থ মুহিব্বুন, বন্ধু, দোস্ত, প্রিয় পাত্র। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কোরআন কারীমে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখানে ওলি হচ্ছে বন্ধু। এখানে ওলি অর্থ কি? বন্ধু। আগে যে বললাম ওলি অর্থ সাহায্যকারী, আর এখানে ওলি অর্থ বন্ধু। আল্লাহর প্রিয় পাত্র মুমিন বান্দারা আল্লাহর বন্ধু, সেজন্য তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ওলি হতে বংশ লাগে, টাকা পয়সা? ওলি হতে 2টা জিনিস লাগে। আল্লাহর ওলি হতে কয়টা জিনিস লাগে? সামনের আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে ভয় করে, আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে, তারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইবনে কাসির লেখেন,
মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। আল্লাহর হাবিবের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর অন্তরে আল্লাহর ভয় আছে, ওই লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। তা আমরা সবাই কিন্তু আল্লাহর, আমরা আল্লাহর ওলি সবাই কিন্তু, কারণ সবার ঈমান আছে আর সবার কিছুটা হলো তাকওয়া আছে। তাকওয়া যত বাড়বে ওলি হিসেবে গ্রেড তত বাড়বে। তাহলে ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী, ওলি শব্দের আরেকটা অর্থ বন্ধু।